আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা ক্লাসে, ডিগ্রির ক্লাস, যেখানে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সবগুলো জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা আমার সাথে জয়েন করছো আমাকে একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো নাকি, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি দেখছি তাসফি আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে। আরও বাকিরা যারা জয়েন করছো আমাকে একটু জানাও যে সব ঠিকঠাক আছে কিনা। আজকে আমরা কথা বলবো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এটা নিয়ে। এটা মূলত আলাদা টপিক বলতে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আসে পরীক্ষাতে, তাই না? এই তো আর অনেকেই জয়েন করেছে, জোনাইস জয়েন করেছে, ইসরাত, নীলিমা, মফিজ, আদিয়াত, তমা, বণিক সহ যারা যারা আছো, অনেকের বাবা মায়ের আইডি থেকে জয়েন করছো, বড় ভাই আপুর আইডি থেকে জয়েন করেছো। আমি সরি যে এখানে তোমাদের যেই নামটা আছে সেটা বলেই আমি ডাকছি। অরূপ আছো আমাদের সাথে। আচ্ছা, আমরা আর 1-2 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিতে পারবো যদি তোমার বন্ধুবান্ধব সবাই চলে আসে। সো আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই কোর্সে তোমার অন্যান্য যেই কোর্স বলতে কি এই গ্রুপে আর কি তোমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও কষ্ট করে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। আর কলেজ অ্যাপ্লিকেশান কী অবস্থা, কার কোন কলেজ পড়ার স্বপ্ন, এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম। একটু আমাকে বলো তো, তুমি কি তোমার নিজের শহর ছেড়ে অন্য শহরে এসে পড়াশোনা করছো নাকি? এমন কেউ আছো যে ভাইয়া আমার বাড়ি কথার কথা সিলেট, আমি ঢাকায় পড়তে চাই, নটরডেমে পড়তে চাই, বা সেন্ট জোসেফ, হোলি ক্রস এগুলোতে পড়তে চাই, এমন কেউ আছো যে নিজের বাড়ি ছেড়ে কলেজে অন্য মানে দূরে কোথাও পড়বা, এমন কেউ কে আছো যে ভাইয়া বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি কলেজে, ভালো একটা কলেজের জন্য? আচ্ছা, তোমাদের প্রান্তি আপু আছে, বাড়ির পাশেই পড়াশোনা করে প্রান্তি আপু। আচ্ছা, বাকিদের কি অবস্থা বলো তো? বাকিরাও কি প্রান্তি আপুর মতো মানে আরামপ্রিয় নাকি? আচ্ছা, নুরুন নাহার আছে, দেখেছ, মরিয়ম বেগমও চলে আসছে। আদিয়াত বাড়িতে থেকেই পড়াশোনা করছে, আমিও নিজে বাড়িতে থেকেই পড়াশোনা করছি, তোমাদেরকে কি বলবো। খাদিজা ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। থ্যাংক ইউ। একজন তার অনেক বন্ধুকে মেনশন দিয়েছে, তোমার বন্ধুবান্ধব অনেক বেশি, বাকিদের কোনো বন্ধু নাই, সেজন্য তারা মেনশন দিতে পারছে না। দোয়া করি কলেজে উঠে বন্ধুবান্ধব তৈরি করো, কাজে লাগবে। ঠিক আছে কাকুলি। সো চলো আমরা দেরি না করে আমাদের আলোচনাটা শুরু করে দিতে পারি, রাইট? আমরা লাস্ট ক্লাসে ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলেছিলাম। দেখো, এই কোর্সটাকে আমরা বলছি ফাউন্ডেশন কোর্স, একদম ফ্রি একটা কোর্স। এই কোর্সটাতে কিন্তু আমরা তোমাকে একদম বিস্তারিত পড়াতে পারি না, তাই না? তুমি বিস্তারিত পড়তে পারবা আমাদের ইংলিশ যেই অনলাইন ব্যাচ আছে, এইচএসসি ২৭ অনলাইন ব্যাচ ইংরেজি যেই কোর্সটা আছে সেটাতে তুমি বিস্তারিত পড়তে পারবা ইনশাআল্লাহ। ওইখানে আমরা তোমাদেরকে একদম ডিটেলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াতে পারবো, কারণ ওই কোর্সটা অনেক বড়, অনেক লম্বা সময়ের। আচ্ছা, সো তোমাদের সাথে ইনশাআল্লাহ ওই কোর্সে আমার দেখা হবে। আমরা শুরু করে দিই। আমরা আজকে আলোচনা করব ডিগ্রি নিয়ে, এটাকে বলা হয় ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। ডিগ্রি মানে কি? মাত্রা, ঠিক আছে? সো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বলতে বুঝাইতেছে যে অ্যাডজেক্টিভগুলোর মাত্রা কতটুকু। মনে করো একটা অ্যাডজেক্টিভের মাত্রা এমন হইতে পারে যে রুমা ভালো মেয়ে, ঠিক আছে, গুড। রুমা, ওরকম বললাম, ওর জন্য একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, নাম হচ্ছে গুড। ওকে আমি আরেকটু ভালো বলতে চাই অন্যদের তুলনায়, ফর এক্সাম্পল সুমার চেয়ে রুমা ভালো, তখন আমি বললাম বেটার, অ্যাডজেক্টিভের মাত্রাটা আরেকটু বেড়ে গেল। আমি বললাম রুমা একদম বেস্ট, সবচেয়ে ভালো, একদম মাত্রাটা আরও উপরে চলে যায়। সো এরকম অ্যাডজেক্টিভের যে মাত্রাগুলো আছে এইটা বোঝাতে আমরা ডিগ্রি ব্যবহার করি, তাই না? অ্যাডজেক্টিভকে আমরা তুলনা করি, একটা অ্যাডজেক্টিভকে আরেকটার সাথে আমরা তুলনা করি, যেমন রুমা সুমার চেয়ে ভালো। অ্যাডজেক্টিভের এই যে গুণগুলো আছে, দোষগুলো আছে, এগুলো দ্বারা ব্যক্তি বস্তুর একটা হতে অন্যটার যে পার্থক্য করা হয়, যে তুলনাটা করা হয়, সেটাকেই মূলত বলা হয় কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, অ্যাডজেক্টিভের তুলনা বলা হয় এটা। ওই যে সুমার সাথে রুমার তুলনা করলাম, ঢাকার সাথে সিলেটের তুলনা করলাম, এজন্য এটাকে বলা হয় কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের তুলনা। আচ্ছা, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, ছোটবেলা থেকেই পড়েছি।
পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভ ডিগ্রি কোনটা? কোনো সেন্টেন্সে নাউন বা প্রনাউনের সমান মিল, যেমন দোষ, গুণ, অবস্থা, এইটা বুঝাতে অ্যাডজেক্টিভের যেই রূপটা ব্যবহার করা হয় তাকে বলি পজিটিভ। মনে করো যে এইখানে সাদিয়াও আছে, আবার নুদরাত মাইশাও আছে। আমি বললাম যে মাইশা সাদিয়ার মতো ভালো, তার মানে মাইশা সাদিয়ার থেকে বেশি ভালোও না, কম ভালোও না, একদম সমান। সো এই যে সমান মিল আছে, এইটা বুঝাতে আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করি। ঠিক আছে? যেমন এই ক্লাসে আবুল খায়ের আইডি থেকে একজন জয়েন করেছে, আবার ধরো আমান আইডি থেকে জয়েন করেছে। আমি বললাম যে আমান এবং আবুল খায়ের দুজনে সমান মেধাবী। এরকম সমান কিছু বুঝাতে, সাজিদ এখন শুরু হয় নাই, সমান মানে এরকম সমান কিছু বুঝাতে আমরা অ্যাডজেক্টিভের যেই রূপটা ব্যবহার করি এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। কি বলা হয়? পজিটিভ ডিগ্রি। আচ্ছা, একজন বলে যে আপনি এইমাত্র 26 ব্যাচের ক্লাসে ছিলেন না? হ্যাঁ, মাত্রই 26 ব্যাচের ক্লাস শেষ করে আসলাম। এরপর আরেকটা আছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা বলি না, দোস্ত তুই আর যাই করস ওর লগে আমারে তুলনা করবি না। এই যে তুলনা কথাটা বলি, এটাকে মূলত বলা হয় কম্পেয়ার করা, কম্পারেটিভ যেটা বলে আর কি। দুটি নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলোর তুলনা করতে অ্যাডজেক্টিভের যেই রূপটা আমরা ব্যবহার করি এটাকেই মূলত বলা হয় হামিম কম্পারেটিভ ডিগ্রি। ইয়েস, যেমন তিলাত ইজ টলার দেন সাদিয়া। তিলাত হচ্ছে সাদিয়ার তুলনায় লম্বা। সো আমি তিলাতকে সাদিয়ার সাথে তুলনা করছি। তুলনা করতে গিয়ে অ্যাডজেক্টিভের যে রূপটা ব্যবহার করছি, অ্যাডজেক্টিভটা ছিল মূলত টল, এটাকে পরিবর্তন করে আমি লিখলাম টলার। সো এজন্য এটাকে আমরা কি বলি? পার্শ্বপূর্ণ কম্পেয়ার করা, কম্পারেটিভ ডিগ্রি। এবার আসল সুপারলেটিভ ডিগ্রি কোনটা? আমি সব কিছুর সাথে তুলনা করে